একটি জঙ্গলে ঝর্ণার ধারে টুনি আর রানু কবুতর একসাথে বাস করত। তারা দুজন একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল। তারা একদিন জঙ্গলে ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা দেখতে পেল ছোট টিয়া জঙ্গলে মন খারাপ করে বসে আছে। তারপর তারা দুজন ছোট টিয়ার কাছে গেল। এবং টুনি টিয়াকে জিজ্ঞেস করলো, আরে ছোট টিয়া, তোমার কি হয়েছে? মন খারাপ কেন তোমার? টুনি, আমি ওই দিন জঙ্গলে বের হয়েছিলাম, তখনই দুষ্টু চিল এসে আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। শুধু আমার না, জঙ্গলের আরো অনেক বাচ্চাদেরকে সেই দুষ্টু চিল তার আস্তানায় ধরে নিয়ে যাচ্ছে। অনেক বাচ্চাকে খেয়েও ফেলেছে। সে কি টিয়া, এ তো খুবই খারাপ কথা। আমাদেরকে কিছু একটা করতেই হবে সেই দুষ্ট চিলের বিরুদ্ধে। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু ওই চিল তো অনেক শক্তিশালী। আমরা কি করে ওই চিলকে সাহায্য করতে পারি? কিছুক্ষণ পর সেখানে কালু কাকু চলে আসলো। তখন কালু কাক টুনিকে বলল, কি হয়েছে তোমাদের? তোমরা এখানে কি নিয়ে কথা বলছো? তারপর টুনি কাককে সবকিছু খুলে বলল। টুনির সমস্ত কথা শুনে কাক টুনিকে বলল, এই জঙ্গলে নদীর ধারে বাস করেন একজন ময়ূর পাখি। তিনি পারবেন আমাদের এই সমস্যার সমাধান দিতে। তারপর টুনি আর রানু কবুতর ময়ূর পাখির সাথে দেখা করার জন্য রওনা হলো। ময়ূর বোন, আমাদের জঙ্গলে একটি দুষ্ট চিল আছে। সে অনেক শক্তিশালী। আমাদের জঙ্গলের সমস্ত পাখিদের বাচ্চাদেরকে সে খেয়ে ফেলছে, আবার কিছু বাচ্চাদেরকে তার আস্তানায় ধরে নিয়ে যাচ্ছে। তাই কালু ভাইয়া আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সে যত বড়ই দুষ্ট চিল হোক না কেন, আমি তাকে শায়েস্তা করিয়ে ছাড়বো। তোমরা আমার কাছে এসেছো, ভালোই করেছো। আমি তোমাদেরকে একটি জাদুর পাখা দিচ্ছি। তোমরা সেই জাদুর পাখা দিয়ে সেই দুষ্ট চিলকে ঘায়েল করতে পারবে। যখন জাদুর পাখাটি তোমরা দুষ্ট চিলের গায়ে রাখবে, তখনই সেই দুষ্ট চিল ঘুমিয়ে পড়বে। তখন তোমরা সেই দুষ্ট চিলকে জঙ্গল থেকে বের করে দিবে। এই কথা বলে ময়ূর পাখি জাদুর পাখাটি টুনির কাছে দিয়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ ময়ূর বোন, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তারপর তারা দুজন সেই জাদুর পাখা নিয়ে তাদের জঙ্গলে উড়ে চলে যায়। ময়ূর বোন আমাদেরকে একটি জাদুর পাখা দিয়েছে। এই জাদুর পাখা দিয়ে আমরা দুষ্ট চিলকে ঘায়েল করতে পারবো। তাই আমরা এই জঙ্গলে একটি অনুষ্ঠানের আয়োজন করব এবং দুষ্ট চিলকে প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ করব এবং তাকে বিভিন্ন ধরনের খাবার খেতে দিব। যখন সে মন দিয়ে খাবারগুলো খাবে, তখনই এই জাদুর পাখাটি আমরা তার গায়ে রেখে দেব। তখন তারা চিলকে নিমন্ত্রণ করলো আর চিল খুশি মনে তাদের নিমন্ত্রণে চলে এলো। এই জঙ্গলে আমার থেকে শক্তিশালী আর ক্ষমতাধর কেউ নেই। তাই আমি যা বলবো তোমাদেরকে তাই মেনে চলতেই হবে। তাই তোমরা প্রতিদিন একটি করে পাখির ছানা আমাকে খেতে দিবে, এটা আমার নির্দেশ। আর যদি তোমরা আমার কথা না শোনো, আমি তোমাদেরকে অনেক অত্যাচার করব। এবার কি রেখেছো আমার জন্য? আমাকে খেতে দাও। এটা বলতে না বলতেই টুনি পাখি সেই জাদুর পাখাটি দুষ্ট চিলের গায়ে রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই দুষ্ট চিল ঘুমিয়ে পড়ে। তারপর তারা সবাই মিলে সেই দুষ্ট চিলকে জঙ্গল থেকে বের করে দেয়। তারপর তারা সমস্ত পাখিরা মিলে আনন্দে সেই জঙ্গলে বসবাস করতে লাগলো।